তাই এখন আমরা এগিয়ে যাচ্ছি। আরও অনেক খবর আসছে এবং আমাদের বলা হয়েছে যে সুড়ঙ্গের শেষে আলো আছে। কিন্তু আসলে আমার কাছে নিউজ 11 হলো সবচেয়ে বড় লক্ষণ, যে আমরা এখন পরবর্তী পর্যায়ে পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছি। তাই যখন এসি বেশিরভাগ সময়, যেমন প্রায় 2 সপ্তাহ ধরে তার কাছ থেকে কিছু শুনিনি, তখন অবশ্যই এর অর্থ হলো যে তিনি এই মুহূর্তে পর্দার আড়ালে যা ঘটছে তার উপর খুব মনোযোগী। তাই যাই হোক, এটি আমাদের সকলের জন্য সুসংবাদ, যেমন আমি সবসময় করি। যখন পরিস্থিতি শান্ত থাকে তখন আমি এমন কিছু আনার চেষ্টা করি যা হয়তো আপনাকে ভাবতে বাধ্য করে। আমার দৃষ্টিকোণ থেকে আমি জানি এই বিষয়টি আমাদের সিইওর অগ্রাধিকারের মধ্যে খুব বেশি, এবং তা হলো ব্যবসায় নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব। এখন কেবল ব্যবসার জন্য নয়, বরং আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আপনার অনলাইন ব্যবসায়িক কার্যক্রমে নিরাপত্তা এবং সুরক্ষা প্রয়োগ করেন, তবে এটি অবশ্যই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এর পেছনের কারণ এবং এর আসল কারণ কী তা নিয়ে আলোচনা করার আগে আসুন একটু দেখে নেওয়া যাক কেন আমাদের সিইও এই পথ বেছে নিয়েছেন। আসন্ন বিষয়গুলি সম্পর্কে খুব গোপনীয়তা বজায় রাখার এবং এর একটি খুব সহজ উত্তর আছে। এটি সবার পছন্দ নাও হতে পারে, কারণ স্পষ্টতই লোকেরা জানতে পছন্দ করে যে কী ঘটতে চলেছে এবং আমরা কোথায় যেতে পারি। কারণ এটি তাদের সময়সীমা বা আসন্ন বিষয়গুলি সম্পর্কে আরও কিছুটা স্পষ্টতা দেয়। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিইও এই সময়ে সবকিছু সম্পর্কে এত গোপনীয়তা বজায় রাখছেন কেন। আমরা অতীত থেকে কিভাবে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে সেই ভুলগুলি পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার বিষয়ে কথা বলি। এবং অতীতে ঘটে যাওয়া ভুলগুলির মধ্যে একটি ছিল যে তার দল বা ব্যবসার অন্যান্য লোকেরা তাকে এই ধারণা দিয়েছিল যে জিনিসগুলি একটি নির্দিষ্ট পর্যায়ে আছে বা সম্পন্ন হয়েছে বা ভালোভাবে কাজ করছে ইত্যাদি এবং আরও অনেক কিছু। এবং তিনি আমাদের সেই সুসংবাদটি দিতে উত্তেজিত ছিলেন এবং তিনি বেরিয়ে এসে আমাদের অনেক কিছু বলেছিলেন যা তাকে বলা হয়েছিল এবং তিনি সেই তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। এখন এর দুটি সমস্যা ছিল, একটি হলো লোকেরা সেই তথ্যটি নিয়েছিল এবং এটিকে বিকৃত করে তাদের সুবিধার জন্য ব্যবহার করেছিল, এবং এটি প্রতিযোগিতা এবং আমাদের ব্যবসার বাইরের লোকদের দেখার সুযোগ দিয়েছিল যে আমরা পরবর্তীতে কি করতে পারি। এখন আসুন আমরা যেখানে পরবর্তী পর্যায়ে প্রবেশ করছি সেখানে এগিয়ে যাই এবং কি ঘটছে সে সম্পর্কে তার নীরবতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণে ইচ্ছাকৃত, এবং সেই কারণ হলো যদি আপনি কাউকে কিছু না বলেন তবে কেউ জানতে পারবে না এবং কেউ সেই তথ্য পেতে পারে না, তারা কিছু পরিবর্তন করতে পারবে না কারণ তারা জানে না যে এটি কী, এবং এইভাবে তারা যা ঘটতে চলেছে তাতে হস্তক্ষেপ করতে পারবে না। আমি খুব ভালো করেই জানি যে আমি, ক্রিস, সুজি, জুলির এবং অন্যরা আসলে আমাদের সিইওকে বলেছি যে আমরা জানতে চাই না। আমাদের বলো না, কারণ আমরা জানতে চাই না। কেন? কারণ যদি কখনো এটি প্রকাশিত হয় তবে সে ভাবতে পারে যে আমাদের মধ্যে কেউ এটি করেছে, এবং আমি আমাদের সিইওর প্রতি সম্পূর্ণ আস্থা এবং সততা রাখতে চাই এবং তাকে বলতে চাই, দেখুন, আমাকে বলো না। আমি জানি আপনি এটি পরিচালনা করছেন। আমি জানি আপনি পর্দার আড়ালে যথাসাধ্য চেষ্টা করছেন। আপনি কেবল আপনার কাজ চালিয়ে যান এবং যখনই সবকিছু প্রস্তুত থাকে, যখনই কোনো সুসংবাদ আসে, আমাদের জানান এবং তারপরে আমরা সেখান থেকে চলে যাব। সেই কারণেই তিনি এখন যা করছেন, তিনি খুব চুপচাপ, খুব নিরাপদ, কারণ তখন কেউ এটি নিতে পারে না, পরিবর্তন করতে পারে না, প্রতিযোগীরা এটি নিতে পারে না, এটি ব্যবহার করতে পারে না, এবং এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সবকিছুকে সত্যি খুব খুব নিরাপদ করে তোলে। কেন? কারণ যখন এটি খুলবে তখন এটি সেখানে থাকবে, ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে, এবং আমরা তাৎক্ষণিকভাবে এটি যা কিছু আছে তা নিয়ে এগিয়ে যেতে পারব। তারপর প্রতিযোগীদের যে কোনো নতুন প্রযুক্তি, যে কোনো নতুন পণ্য, যে কোনো নতুন প্ল্যাটফর্ম ইত্যাদির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং সুবিধা পাব।
অন্যান্য কোম্পানিগুলির জন্য সমস্ত সর্বদা ব্যবসায়িক ধারাবাহিকতার জন্য নিয়মিত ব্যাকআপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেম ব্যর্থতা বা লঙ্ঘনের ক্ষেত্রে হলো আমাদের সমস্ত কোডিং ডেটা ইত্যাদির ব্যাকআপ রাখা উচিত এবং সেই ব্যাকআপটিও ব্যাকআপ করা উচিত। এছাড়াও কোনো ব্যক্তিকে কোনো একটি জিনিসে অ্যাক্সেস দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়, কারণ যদি সেই ব্যক্তি তথ্য ছেড়ে দেয় বা ফাঁস করে দেয় তবে আপনি সবকিছু হারাতে পারেন। আমাদের সকলের জন্য ভবিষ্যতে এটি যখন কোনো কর্মচারী কোম্পানি ছেড়ে চলে যায় তখন নিশ্চিত করুন যে সমস্ত কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হয়েছে এবং গোপনীয় তথ্যে তাদের অ্যাক্সেস অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। একটি এক্সিট ইন্টারভিউ তাদের চলমান গোপনীয়তার দায়িত্বগুলি মনে করিয়ে দিতে পারে। সাধারণ মানুষের ভাষায় এর অর্থ কী? মূলত তাদের কাছে যে গোপন তথ্যই থাকুক না কেন তা আদালত, মানুষ, তথ্য বা অন্য কিছু হোক না কেন, তারা কর্মক্ষেত্রের বাইরে থেকে তা অ্যাক্সেস করতে পারে না। এই সব কিছুই সঠিক প্রোটোকলের মাধ্যমে অভ্যন্তরীণভাবে করা উচিত এবং যখন তারা কোম্পানি ছেড়ে চলে যায় তখন তাদের কর্মক্ষেত্রের বাইরে থেকে যে কোনো ধরনের অ্যাক্সেস থেকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা হয়। স্পষ্টতই আমাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা কোভিডের কারণে ঘটেছে। মানুষকে বাড়ি থেকে কাজ করতে হয়েছিল, তারা বাইরে থেকে অ্যাক্সেস পেয়েছিল এবং সেই কারণেই আমাদের সাথে যে ভুলগুলি ঘটেছে তা সেই ডেটা লঙ্ঘনের কারণে সম্ভব হয়েছিল। তাই ব্যবসায়িক পরিবেশে সামগ্রিক সুরক্ষা এবং সুরক্ষা গ্রাহকদের জন্য খুব ভালো। এটি ব্যবসার জন্যও খুব উপকারী কারণ এটি তাদের একটি প্রতিযোগিতামূলক প্রান্ত দেয় যেখানে লোকেরা কেবল তখনই জানতে পারে যখন সবকিছু সম্পন্ন হয় এবং সবকিছু প্রস্তুত থাকে এবং ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকেও এবং আমাদের জন্য এটি আমাদের এই নিশ্চয়তা দেওয়া উচিত যে আমাদের সিইও তার ক্ষমতায় সবকিছু করছেন, যাতে তথ্য কেবল গোপন থাকে না, তবে এটি ফাঁস না হয়, এটির অপব্যবহার না হয়। প্রতিযোগীরা কোনো সুবিধা না পায়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা তাকে দেখি তখন তিনি ভালো থাকবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা তাকে দেখি তখন এবং আমাদের জন্য প্রস্তুত থাকবেন, যাতে আমরা তাকে আমাদের ব্যবসার জন্য ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই।